আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখতেই পাচ্ছেন পুরোই নাজেহাল অবস্থা। মেহমানদারি করতে তো ভালোই লাগে, বাট যখন গেস্ট চলে যায় তখন ঘরের এত ভয়ানক অবস্থা থাকে যে মাথা পুরো ঘুরিয়ে যায়। তাও কিছুই করার নেই, পরিপাটি তো করতেই হবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি। যাক আলহামদুলিল্লাহ খালা এসেছে, তা না হয় সব কিছু আমার নিজেকেই করতে হতো। তো যাই হোক, খালা এখন সব কিছু ধোয়া মাজা করে নিচ্ছে, কারণ একদম পুরো ঘর এলোমেলো হয়ে আছে, দেখা যাচ্ছে যে অনেক কিছু জমে গিয়েছে। এদিকে আমি একটু নাস্তা করে চা নিয়ে বসেছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে হাত পা মানে একদম ব্যথা হয়ে যায় আর কি। আর এদিকে একদম হাঁড়ি পাতিল মানে ধুয়ে মুছে পরিষ্কার করছে। যে কাপড়গুলো ইউজ করেছিলাম মানে রুমালগুলো, সেগুলো একদম ধুয়ে দিচ্ছি যেন আর কি তেল কাস্টে ভাবটা চলে যায় আর কি, তাই একটু গরম করে নিচ্ছি। আর এদিকে বিকেলবেলা অনেক সুন্দর বাতাস চালিয়েছে, তো ভাবলাম গলার অবস্থা যেহেতু একটু তখন মানে ওই টাইমটাতে খারাপ ছিল অনেক, এখন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাই একটু আদা আর লং দিয়ে তেজপাতা দিয়ে একটু চা বসিয়েছি। তবে আমি নিচ্ছি গ্রিন টি, আর এইভাবে জাল করে আমি আমার ননাসের ছেলের বউকে মানে রং চা দিব আর কি। শুধু পানিটাই খাবে ও, আর আমি গ্রিন টি নিয়েছি। আর সাথে বাতাসটাও উপভোগ করছি। আকাশটা খুব সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো জানালার পাশে বসে বসে আমি গ্রিন টি খাচ্ছিলাম আর বাহিরের দৃশ্যগুলো দেখছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মানে রেমাল যেদিন আমাদের ভয়ানক ঝড় বৃষ্টি হয়েছিল আর কি, সেদিনকার ভিডিও। এত বৃষ্টি নেমেছে আর এত ভয়ঙ্কর বাতাস, মানে কি বলবো। আর আমি এখানে সাথে চা করছিলাম আর বৃষ্টিটাও দেখার চেষ্টা করছিলাম, কিন্তু এত পানি হচ্ছিল যে আমার ঘরে চলে আসছিল আর কি পানি। মানে খুবই খারাপ অবস্থা। দেখুন কি অবস্থা, মানে আমার ঘরে প্রায় আমি 2-3 বালতির মতো পানি ফেলেছি। এত বাতাসের বেগে মানে সব বৃষ্টির পানিগুলো ঘরে চলে আসছিল। আর এদিকে আমার চা হচ্ছে, মানে এরকম বৃষ্টির দিন দেখলে আমার চা না খেলে হয়ই না। আর আল্লাহর কাছে দোয়া করছিলাম। তবে এত বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম কিন্তু যাচ্ছিল না, এতটা গরম। আর এই তো আমার চুলার সামনে যে জানালাটা, সেটা দিয়েও একদম ভেতরে পানি চলে আসছিল, মানে খুব ভয় লাগছিল। আর বাতাসের এত শব্দ কি বলবো। আর ঘরের তো একদম খারাপ অবস্থা, সব দিক দিয়ে পানি আসছিল, মানে যে দিকের বাতাসটা ছিল বিশেষ করে ওই দিকে। আর আমার যে চিমনির পাইপ ছিল সে পাইপটাও একদম ছিঁড়ে গিয়েছে, এটা ঝলছে আর কি বাতাসের কারণে। এত বাতাস ছিল, ভয়ঙ্কর মানে ওই দিনটা ছিল মনে হচ্ছিল। আর যাই হোক এভাবে করে পানি ফেলছিলাম, বাট কোনোই লাভ হচ্ছিল না। যতই ফেলছি আর সাথে সাথে মনে হচ্ছে ঘর ভরে যাচ্ছে পানিতে। তো যাই হোক কিছুই করার নেই, আল্লাহর কাছে দোয়া ছাড়া। আল্লাহ তাআলা যেন মানে ক্ষয়ক্ষতি থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন। আর আমাদের তো তারপর একটু পানি এসেছে, বাট অন্য অঞ্চলগুলোতে তো অনেকের অনেক বেশি ক্ষতি হয়েছে। আর এইদিকে আমার বড় যা আবার খিচুড়ি রান্না করেছিল, ভাবি আবার মুরগির গোশত আর হচ্ছে খিচুড়ি দিয়ে গিয়েছে। তো আমি আজকে তেমন কোনো কিছু আর রান্না করিনি, কালকের আর কি ছিল গরুর গোশত খাসির গোশত ছিল, তো ওগুলা দিয়েই আমাদের আজকের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন, যেহেতু পুরো ঘরে পানি এসেছিল তাই সব কিছু নাড়িয়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে।
কি অবস্থা, এগুলো পানি এসে সব কিছু ভিজে গিয়েছে। তো এখন হচ্ছে সব কিছু আর কি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে তো আসলে 2-4 মিনিটের ভিডিও, বাট কাজগুলো কিন্তু আর 2-4 মিনিটে হয়ে যায় না, অনেকটা সময় পরে সব কিছু পরিষ্কার করে এখন একটু ঠিক করা হয়েছে। আমার এক কাজিন ভাই আছে, তো ও আবার আমাদের দোকানেই জব করে। তো ওর এখন হচ্ছে আমরা বিয়ে করাচ্ছি, যেহেতু পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গিয়েছে। তো ওর বিয়ের জন্য কিছু শপিং করা হয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখনও পুরোপুরি শপিং করা শেষ হয়নি, তবে কিছু কিছু করে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। তো সেগুলাই আর কি নিয়ে এসেছে, আর আমরা বসে বসে দেখছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ঈদের পর ইনশাল্লাহ ওদের অনুষ্ঠান হবে আর কি। তো এখন থেকে যদি শপিং করার না হয়, তখন দেখা যাবে আবার ঈদের ছুটিতে তো সব কিছুই বন্ধ থাকবে, তখন শপিং করা যাবে না। যার কারণে এখন হচ্ছে শপিং করে নেওয়া হচ্ছে। আর ঈদের 4 থেকে 5 দিন পরেই আর কি ওর অনুষ্ঠান। তো এই মানে টুকটাক কিছু জিনিস ছিল, যা কিছু কিনে নিয়ে এসেছে। আর তো বিয়েতে যা যা দেয়া হয় আর কি, ওগুলাই কিনে নিয়ে এসেছে। তো আসলে বিয়ের জিনিসপত্র দেখতে ভালোই লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে। একটা মেয়ের জন্য যা যা কিছু লাগে সব কিছুই নিয়ে আসা হয়েছিল। লিপস্টিক, নেল পালিশ, লিপ লাইনার, আইলাইনার, মাস্কারা, এগুলাই আর কি। তো সব কিছু এখন হচ্ছে এভাবেই প্যাকেট করে রেখে দিবে। তারপর হচ্ছে যখন লাগেজ কিনবে, তারপর লাগেজে ভরে সব কিছু রেডি করে রাখা হবে আর কি। আর তা না হয় ছোটোখাটো জিনিস তো হারিয়ে যেতে পারে আর কি। আমি কিছু আমার মেকআপ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশন। আর এই মেকআপগুলা আমার বোন আমার জন্য স্পেন থেকে পাঠিয়েছে। আমার ছোটো বোন স্পেনে থাকে, তো ও ওখান থেকে আর কি এই মেকআপগুলা পাঠিয়েছে মূলত আমার মেয়ের উদ্দেশ্যে, কারণ আমার মেয়ে আবার মেকআপের জন্য অনেক বেশি পাগল আর কি। তো এই হাইলাইটার প্লাস হচ্ছে ব্লাশন, এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। সাথে একটা কিন্তু আয়নাও দেওয়া ছিল। আর এটা হচ্ছে লিকুইড ব্লাশন, আর এটা হাইলাইটার, 4টা হাইলাইটার একসাথে। আর এটা হচ্ছে লিকুইড ব্লাশন, যেটা আর কি লিকুইড ব্লাশার এটা। আর এটা ছিল লুজ পাউডার। তো ও আসলে দেখা যায় যে যখনই আসে তখন নিয়ে আসে। আর এটা হচ্ছে আমার ননাসের ছেলে, ওর বাসায় বেড়াতে গিয়েছিল, তো ওর কাছে দিয়ে দিয়েছে আর কি। প্রত্যেকটা জিনিসই আসলে খুব বেশি সুন্দর ছিল। আর আমার বোনকে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর জিনিসগুলা পাঠানোর জন্য। এটা আইলাইনার, মাস্কারা, এটা ছিল একটা চোখের আর কি ব্রাশ আর কি, মেকআপ ব্রাশ। আর এখানে ছিল আরেকটা মাস্কারা ছিল। আর এটা হচ্ছে অনেকগুলো গাঢ় গাঢ় কালারের চোখের শেড আর কি। এটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রত্যেকটাই গাঢ় কালার ছিল। লাইট কালারের দেখা যায় কম বেশি সব জায়গায় পাওয়া যায়। আর এটা ছিল একটা লিপ লাইনার, আর একটা হচ্ছে ব্রু পেন্সিল। তো এই মানে ব্র্যান্ডের জিনিসগুলোও খুব ভালো। আর এটাও আরেকটা ব্লাশন ছিল, এটা পাউডার ব্লাশন আর কি। তো সেই সাথে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারেন। যদি আমার ভিডিওর কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আরও কিছু 3 পিস এনেছিল। আসলে বিয়ে বাড়িতে ব্যবহারীরা আমাদের এখানে দেশে আর কি ব্যবহারীরা বলে, আর আপনাদের দেশে কোন দেশে কি বলে জানি না। এটা হচ্ছে আর কি মেয়ের লাগেজে দিয়ে দেওয়া হবে, মেয়ের কিছু আত্মীয় স্বজন আছে তাদের জন্য আর কি। তো প্রত্যেকটা 3 পিসও দেখতে খুবই সুন্দর ছিল, মানে ভালো লেগেছে আর কি। আর এই তো। আর এখানে হচ্ছে আমার জায়ের ছেলে হাদিস শোনার জন্য কান্না করছিল, তো আমি সন্ধ্যার সময় চা নিচ্ছিলাম আর সাথে ওকে একটু হাদিস পড়িয়ে শোনাচ্ছিলাম আর কি। রাতের ডিনারটা করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।